عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه يوصيه فلما فرغ فقال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا وإنك ولعلك تمر بمسجدي هذا وبقبري فبكى معاذ رضي الله عنه جشعا فقال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تبكي إن أولى الناس بي المتقون করা সম্ভব নাই কিন্তু ফাহাজি শামাইলু তার আখলাক চরিত্র রেখে গেছেন ওই সমস্ত আখলাক এবং চরিত্র যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে পারবো عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه يوصيه فلما فرغ فقال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا وإنك ولعلك تمر بمسجدي هذا وبقبري فبكى معاذ رضي الله عنه جشعا فقال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تبكي إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا মুসনাদ আহমদের হাদিস বিশুদ্ধ riwayat সংক্ষেপে শেষ করে দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে সুদূর ইয়ামান প্রদেশে গভর্নর বানিয়ে যখন পাঠাইলেন তখন তাকে কিছু নসিহত করার পরে বললেন মুআয তুমি তো আমার সাথে হয়তো এবছর পরে আর সাক্ষাৎ করতে পারবা না আমাকে আসিয়া পাইবা আমি কবরস্থ হয়ে গেছি আমার মসজিদের নিকট দিয়ে যাইবা তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু অস্থিরভাবে বাকা মুআযুন জাশা অস্থিরভাবে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন করলেন লিফিরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাই মুআয তুমি কেঁদো না আমি দূরে সরে যাচ্ছি না মুত্তাকি হইলে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে কাল পরকালের জগতে সবচেয়ে বেশি নিকটবর্তী ওই ব্যক্তি আমার নিকটে হইবে তাহলে ক্রন্দনের কিছু নাই তাই আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আখলাককে আমরা আঁকড়ে ধরলে রাসূলের সাক্ষাৎ অনিবার্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।